ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত প্রতিবেশী দেশ মিয়ানমারে এখনও উদ্ধার হচ্ছে লাশের পর লাশ। শুক্রবারের সাত মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে গেছে সে দেশের বিস্তীর্ণ এলাকা। এর মধ্যেই এবার মহাভূমিকম্প এবং সুনামির আশঙ্কা প্রকাশ করেছে উদীয়মান সূর্যের দেশ জাপান। আর এই মহাভূমিকম্পে 3 লক্ষাধিক মানুষের মৃত্যুর আশঙ্কার কথাও জানাচ্ছে দেশটি। বুধবার 2রা এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, তীব্র ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাপান সরকার। সেই রিপোর্টে সরকারের আশঙ্কা, মহাভূমিকম্প এবং তার ফলে সৃষ্ট সুনামির কারণে জাপানে 3 লক্ষাধিক মানুষ মারা যেতে পারেন। আর্থিক ক্ষতি হতে পারে $2 লাখ কোটি, যা সে দেশের মোট জিডিপির অর্ধেক। বিজ্ঞানীদের অনুমান, মহাভূমিকম্প হলে কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 8 থেকে 9 হতে পারে। 2024 সালে 7.1 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছিল দক্ষিণ জাপানে। সেই ভূকম্পনের পরেই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এই সতর্ক জারি করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। জাপান সরকার রিপোর্টে উল্লেখ করে, সম্ভাব্য মহাভূমিকম্প কারণে 3 লাখ মানুষ অর্থাৎ সে দেশের মোট জনসংখ্যার 10%কে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে। সেই মতোই নাকি তৈরি হচ্ছে যুদ্ধের পরিকল্পনা। রিপোর্টে বলা হয়, মহাভূমিকম্প হলে কম্পনের সম্ভাব্য উৎস হবে নানোকাই ট্রফ নামে সমুদ্রের তলদেশের একটি এলাকা। নানোকাই ট্রফ হল শিজুওকা থেকে কিউশু পর্যন্ত 800 কিলোমিটার বিস্তৃত সমুদ্রতলের চ্যুতি। 2024 সালের অগস্টে সমুদ্র তলদেশের ওই এলাকা নিয়ে প্রথমবার সতর্ক জারি করেছিল জাপান। 2011 সালের ভয়াবহ ভূমিকম্প, সুনামি এবং ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর থেকেই মহাভূমিকম্প আসতে পারে কি না তা নিয়ে আগাম সতর্ক জারি করার নিয়ম চালু হয়েছে জাপানে। কিন্তু মহাভূমিকম্প হওয়া নিয়ে এত নিশ্চিত কিভাবে হচ্ছে জাপান? কেনই বা তাড়াহুড়ো করে রিপোর্ট প্রকাশ করল টোকিও? টোকিওর যুদ্ধতৎপরতা দেখানোর কারণ অস্থির টেকটনিক পাতের কার্যকলাপ। বিজ্ঞানীরা জানায়, ফিলিপিন্সের সমুদ্র প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে নেমে এসেছে এবং 9.1 মাত্রার ভূমিকম্প সৃষ্টি করার শক্তি সঞ্চয় করেছে। জাপান সরকারের অনুমান, আগামী 30 বছরের মধ্যে নানোকাই খাদে 8-9 মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা 70-80%। আশঙ্কা করা হচ্ছে, এখন মহাভূমিকম্প হলে 30-34 মিটার উচ্চতার ঢেউ শিজুওকা, কোচি এবং ওয়াকামার মতো উপকূলীয় এলাকাগুলোকে ধ্বংস করে দিতে পারে। নানোকাই ট্রফ কেন এত বিপজ্জনক? বিশেষজ্ঞরা জানায়, নানোকাই খাদে শতাব্দীর পর শতাব্দী ধরে টেকটনিক স্ট্রেন, পৃথিবীর ভূগর্ভস্থ প্লেটগুলির বিকৃতি যা টেকটনিক চাপের কারণে ঘটে, জমেছে, যা ধারাবাহিকভাবে বড় বড় ভূমিকম্পের কারণ হয়ে উঠতে পারে। তোহোকু এবং কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সতর্ক করা হয়, নানোকাই ট্রফ এর বেশি মাত্রার ভূমিকম্প হলে 1 সপ্তাহের মধ্যে স্বাভাবিকের চেয়ে 100-3600 গুণ ভূমিকম্প তৈরি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আতঙ্ক এবং উদ্বেগ দেখা দিতে শুরু করেছে জাপানের নাগরিকদের মনে। আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরাও। টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূকম্পবিদ নাওশি হিরাতা সতর্ক করে বলেন, প্রস্তুতির সময় এখনই। যখন মাটি কাঁপতে শুরু করবে তখন নয়। চ্যানেল আই অনলাইন।